আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে, ট্রাম্প। হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের। ইসরায়েলে প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ, আইডিএফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে, ট্রাম্প। ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন যে তারা ইরানকে অস্ত্র দিচ্ছেন না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করার পদক্ষেপে চীন অত্যন্ত সন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চীন এবং যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করছে। ট্রাম্পের মতে বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই নৌপথটি উন্মুক্ত রাখা জরুরি এবং ভবিষ্যতে যাতে আর কখনো এখানে চলাচলে বাধা সৃষ্টি না হয় তিনি সেই ব্যবস্থাই করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি এবং এতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং পুরো বিশ্বের জন্যই করছি। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমানের মতো অচলাবস্থা বা সংকট যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয় তিনি তা নিশ্চিত করবেন। মূলত ইরানের হুমকির মুখে এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন। ইসরায়েলে প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ, আইডিএফ। দখলদার উত্তর ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া একাধিক রকেট হামলায় বুধবার সকালে অন্তত একজন আহত হয়েছেন। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এক দফায় 40টিরও বেশি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আদম জানান, 61 বছর বয়সী এক ব্যক্তি তামরা শহরের কাছে রকেটের স্প্লিন্টারে আহত হন। খবর টাইমস অফ ইসরায়েলের। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে ঐতিহাসিক বৈঠকের একদিন পরই এসব হামলার ঘটনা ঘটল। ওই বৈঠকে দুদেশের প্রতিনিধিরা দীর্ঘদিনের সংঘাত নিরসনে সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করেন। তবে এই আলোচনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে হিজবুল্লাহ। লেবানন সরকার গোষ্ঠীটি থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি তাদের নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে, যদিও এক্ষেত্রে তাদের সক্ষমতা নিয়ে সন্দিহান ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ প্রতিদিন শত